Hello everyone, welcome back to the new vlog. Welcome back to the Bong Trippers. আজকে এসে গেছি আবার একটা নতুন vlog নিয়ে। উইকেন্ডস গুলো আজকাল মানে হুশ করে বেরিয়ে যাচ্ছে। এই সকাল হচ্ছে, এই রাত্রি হয়ে যাচ্ছে, এখন বেরোচ্ছি। দেখো এই একটা জুতো হাতে আর আরেকটা জুতো পরে আছি, দেখাচ্ছি। পরে পরে এমন হয়েছে অভ্যেস চলে গেছে। যাই হোক, ফুল লুকটা দেখানোর টাইম নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি দুর্গাপুজো মেনু কভার করতে। তোমাদের খুব ফেভারিট হিমুর হেসেলে পুজোর সময় পা রাখার জায়গা থাকে না, এত রাশ থাকে। বাট তাও প্রত্যেকটা বছর হিমুদি আমাদেরকে দিয়ে প্রমোশনটা বলে যে একটুখানি করে দে, তো সেটাতেই চলে যাচ্ছি। দেখা হচ্ছে রাস্তায়, ওখানে পৌঁছে। আমাদের এখন আর এই দিকটা আসাই হয় না, শুধু হিমুদির ওখানে গেলেই আসা হয়। আগে এখানে আমার একটা বন্ধু থাকতো, বাট ও বাইরে চলে গেছে কাজের সূত্রে। তো এই যে পৌঁছে যাচ্ছি আমরা কাছাকাছি। এই যে আমরা অ্যাকচুয়ালি ওই দিকটা দিয়ে আসি, ফার্স্ট টাইম আমরা সোজাসুজি ঢুকছি। এখানে আমার গাড়ি রাখা নিয়ে জায়গা খুঁজতে হবে, চলো খুঁজি। আমরা পৌঁছে গেছি হিমুর হেসেল। পেছনটাতে দেখছো, এটা হচ্ছে ওদের টপ ফ্লোরটা, যেখানে সিটিং ক্যাপাসিটিটা অনেক বেশি। বাট আমাদের আজকে ফুল পুজো মেনুটা থাকছে তলার ফ্লোরটাতে, উইচ ইজ সেকেন্ড, না ওটাকে বলে ফার্স্ট ফ্লোর, মানে দোতলা যেটা বাঙালিরা বলি। তো আমি নিচে যাবো, ওপরে এই যে এখানে সব চলছে ফটোশ্যুট, ভিডিও শ্যুট। তো জাস্ট দেখে দিলাম ওপরটা এত কালারফুল, এত ভাইব্রেন্ট বলে আমি একবার ক্যামেরাটা ধরলাম। চলো নিচে গিয়ে খাবারগুলো লাগে। দেখো, আমি যেরকম বলছিলাম যে খাবারগুলো এলে তোমাদের দেখাচ্ছি, খাবার তো এসে গেছে, বাট হ্যাঁ তার সাথে এসে গেছে হিমুদি আমাদের সাথে। হ্যালো। আর হিমুদি আমাদের গো থ্রু করাবে একটু মেনুগুলো, যে কোনটাতে কি কি আছে না আছে। এটা তো স্টার্ট করি এখান থেকে। এটা ঘোল। আচ্ছা, ঘোল। এটা তো ওকে, থাকবেই। ইয়েস। গন্ধরাজ ঘোল। এটা হলো আম কাসুন্দি চিংড়ি। এটা আমার নিজের রেসিপি। এটা আরেকটা আমার নিজের রেসিপি, একটা নতুন স্টার্টার আমাদের, আম সত্ত্ব চিংড়ির মেলবন্ধন। সাথে একটা ভালো ডিপ করেছি আমরা আমাদের নিজেদের ইন হাউস। তারপরে আমাদের ঝিঙে বাটা। আচ্ছা, ঝিঙে বাটা। হ্যাঁ, ঝিঙে বাটা। তারপরে এটা হলো চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও দেখতে দারুণ লাগছে। মানে দুটো ঘটি বাঙালির খাবার রেখেছি। এটা মাটন তেহেরি আর এটা হলো চিংড়ি পোলাও। তো দুটো মাটন তেহেরিটা কিন্তু আমাদের খুব ফেভারিট। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় এসে ওটাই অর্ডার করি। আচ্ছা, এটা আরেকটা নিজেদের নতুন ফিশ ক্র্যাকারস। এটা আমরা কলকাতা ভেটকি দিয়েই করছি। বাহ। আচ্ছা, এটা হলো চিতলের পেটির কালিয়া। চিতলের পেটির কালিয়া, দারুণ জাম্বো সাইজ একদম। আর এটা হলো মেজবানি ভুনা, মাটন মেজবানি ভুনা। এটা হলো হাতে মাখা চিংড়ি। এটা আমার মায়ের রেসিপি। এটা আমাদের এখন বেস্ট সেলার। ও আচ্ছা, বেস্ট সেলার। মা খুব খুশি, মায়ের একটা রেসিপি আমরা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আর এটা হলো শিলে বাটা মুরগি। শিলে বাটা মুরগি, ইয়েস। আর এটা তো একদম অদ্বিতীয় আমার মেনু, কালা ভুনা। কালা ভুনা, ইয়েস। কালা ভুনা আরেকটা জিনিস যেটা এসে আমরা ডেফিনেটলি অর্ডার করি একদমই। আর এটা হলো ছানার পায়েস। ছানার পায়েস, বাহ, দারুণ দারুণ। থ্যাংক ইউ হিমুদি ফর আমাদের একটু বলে দেওয়ার জন্য। আর লুনাদি এখানে আরেকটা কিছু দেখাচ্ছে, যে আমি কিছু একটা মিস করে গেছি। আচ্ছা, এটা ঝিঙে বাটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো হিমুদি বললোই। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। তোমরা দেখেছিলে হিমুদির ওখানে আমরা গেছিলাম মেনু লঞ্চ করতে। আজকে যাচ্ছি ড্যাডির সঙ্গে ডাক্তার দেখাতে, লিভারের ডক্টর। এমনি ঠিক আছে, এটা রুটিন চেক আপ আর কি। তো সেই জন্য চলো যাই। ড্যাডি আসছে পিক আপ করতে। তারপরে আজকে হচ্ছে অক্টোবর মাস চলে এলো, ভাবো 2024-এর 10th month of the year. Just 2 more months to go and my birthday is coming. কিন্তু তার সঙ্গে টেনশনও বাড়ছে, বিকজ আমরা এখনো বার্থডে অ্যানিভার্সারি কিছুই ফাইনাল করে উঠতে পারিনি। জানি না বাবা কি হবে। বাট চলো আজকের কাজটা করে নিই। এই কাজটা হয়ে গেলে এই উইকে আর একটা বড় ইভেন্ট আছে, অ্যান্ড দেন আই থিঙ্ক আমরা ফুললি পুজোর জন্য সেলিব্রেট করতে পারবো। যদিও আমাদের একটা ক্যাম্পেইন পুজোর মধ্যে পড়েছে, যে ওটা পুজো স্পেসিফিকই। আর সেটা দেখি আজকে কালকের ভেতরে ফাইনাল হয়ে যাবে। বাট আপাতত চলো লেটস গো। তো আমাদের হয়ে গেল, আমরা এসেছিলাম রাজারহাট, ওই যে অপোলোটায়। এখন বেরোচ্ছি, চলো। ড্যাডি 6 ঘন্টা না খেয়ে আছে, এত স্লো প্রত্যেকটা প্রসেস না, বাপরে বাপ। আজকে 2nd of October, মহালয়ার দিন। শুভ মহালয়া তো না ডেফিনেটলি, বাট পুজোর আগমন তো স্টার্টই হয়ে গেল। আমরা ওখান থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল, অ্যাকচুয়ালি ড্যাডি 6 ঘন্টা না খেয়েছিল। আগে আমরা গেছিলাম হচ্ছে আফরা দিল্লিতে, ওখানে কফি, একটা চিকেন ক্রিস্প কি একটা অর্ডার করে আমরা ওটা খেলাম।
তারপর সানি জয়েন করলো। আমাদের সিটি সেন্টারে একটু জিনিসপত্র কেনার ছিল, একটা বন্ধুর বেবির জন্য কিছু নেওয়ার ছিল, ওইসব নেওয়া হয়ে গেল। তারপরে আমি আর সানি তারপর গেলাম ফুচকা খেতে। ওগুলো আর কিছুই ক্যাপচার করা হয়নি, কারণ কি আমার একটু মাথাটা টিপ 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 করছিল। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, আর খুব গরম হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। প্লাস আমাদের একটা, যেমন বলছিলাম, একটা বড় আপকামিং ইভেন্ট আছে, সেটার জন্য বাড়ি এসে সব প্রেপ করছিলাম। সানি এখনো কাজ করছে, ওইসবই চলছিল। বাট যাই হোক, আজকে 1st of October। এই ব্লগটা এই অবধি, এই ব্লগটা কালকে কন্টিনিউ হবে, আগামীকাল আবার কথা হচ্ছে। এই যে এই জানলাটাতে আর আমাদের ওই দিকের বেডরুমে একটা জানলাতে আমরা একটু পর্দা ফিক্স করাচ্ছি, স্পেশালি মৌ এটা নিয়ে খুব ইচ্ছুক এই সিটিং রুমটাতে করার। তো ওনারা চ্যানেলটা বসিয়ে দিয়ে গেছেন, এবার পর্দাগুলো বসাবেন। তো এখন দেখতে এরকম, ফাইনালি দেখতে কিরকম লাগছে দেখাচ্ছি। এই দেখো, এই ঘরে এটা লেগে গেছে পর্দাটা, প্লাস এইখানেও লেগে গেছে। একটু নামিয়ে দেখো, আমি ধরছি। এই দেখো, নামিয়ে দেখো। এটা আমাদের লিস্টে অনেক দিন ধরে ডিউ ছিল। আর সানির এটা হচ্ছে অফিস রুম, তো খুব কষ্ট হতো, এত গরম আসতো। এবার আরামে কাজ করতে পারবে। রংটা কেমন হয়েছে জানিও, ভীষণই লাইট কালার নেওয়া হয়েছে, বিকজ এই ঘরটাতে আর কিচ্ছু নেই। তোমরা দেখো, দেয়াল ইজ খালি। এটা অ্যাকচুয়ালি আমাদের গেস্ট রুম আর স্টাডি রুম। তো হয়েছে, ভালো হয়েছে। এটা মৌয়ের, পুরোটাই মৌয়ের জন্য হয়েছে। ও অনেক দিন ধরে পিছনে লেগে থেকে 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 এটাও একদম করিয়েছে। সো ভালো হয়েছে। আর এটা বন্ধ হলে এরকম দেখতে লাগবে। সিটিং রুমটা তো বসানো। হ্যাঁ, ওটা সানি দেখা। আমি জাস্ট চান করে এলাম, আমি ফটাফট রেডি হই, কারণ কি আমাদেরকে আজকেও বেরোতে হবে। আজকে বাইরে যাবে মহালয়া, শুভ অনেকে বলে। হ্যাঁ, শুভ মহালয়া। শুভ বলে না, বাট ওই আর কি, শুভ মহালয়া অশুভ মহালয়া যা হোক, বা পিতৃপক্ষের শুরু। তো আজকে ওয়েদার সরি পিতৃপক্ষের শেষ, আর বাইরের ওয়েদার খুব গ্লুমি। তো চলো, সানির সঙ্গে তোমরা পাশের ঘরটা দেখো, আমি রেডি হয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আমি যেমন বললাম রেডি হয়ে আবার কথা বলছি। তো রেডি হয়ে গেছি, আজকে এখন বেরোচ্ছি। হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুপুরবেলা একটা বন্ধুদের লাঞ্চ ছিল, বাট সানির আজকে ম্যাসিভ কাট ছিল, প্লাস আমাদের ওই ইনস্টলেশন করতে এলো বলে আমরা লাঞ্চটা যেতে পারিনি, ওটা ডিনারে শিফট হয়েছে। আর এখন আমরা যাচ্ছি আরেক বন্ধুর বাড়ি, তার বেবি হয়েছে, যেমন বললাম গতকাল আমরা জিনিস কিনেছিলাম। তো এই দুটো প্ল্যান নিয়ে বেরোচ্ছে, ওই করতে করতেই রাত্রি হয়ে যাবে। আর তোমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে মাই গো টু দুটো লিপস্টিক যেটা আমি খুব বেশি পরি আর ব্লগে তোমাদের দেখতে ভালো লাগে, সেই দুটোর শেড নাম্বার দিতে। আমি বলেছিলাম আমি ব্লগেই দেখিয়ে দেবো, সেটা এখন দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে দেখো, এই নার্সের লিপস্টিকটা, এটা আমি জানি না কিছু পড়তে পারছো কিনা। এটা এরকম দেখতে, শেড কিরম দেখতে আমরা দেখতেই পেলাম না তো। আচ্ছা, হ্যাঁ, আমি দেখাই মৌ তো কিভাবে দেখাচ্ছে। আর ও বাবা, এটা ফোকাসই হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে নার্সের। তো হয়েছে, তোমরা এসএস বিউটি, সেফোরা সব জায়গাতেই পেয়ে যাবে, ছবি তুলে নিতে পারো। ভেন, হ্যাঁ নামটা। আর এই দুটো হচ্ছে সুগারের, একটা লাইট একটা ডিপ পিঙ্ক। সুগার, চিনি খাওয়া তো বারণ। তুমি এখানে আচ্ছা সুগার হোয়াটএভার নাম্বার দেখাতে, এখানে শেড নাম্বার, এগুলো আমি একদমই জানি না। তো আর তোমরা ফাউন্ডেশন জিজ্ঞেস করো, আমি এইটা ইউজ করি, ববি ব্রাউনের শেড হচ্ছে ওয়ার্ম ন্যাচারাল। এই যে এরকম দেখতে হয়, এটা মিনি প্যাকটা আমি ইউজ করি, কারণ কি আমার খুব কম ইউজ হয়, খুব কম ইউজ হয়। ফোকাসই, হ্যাঁ এবার হয়েছে ববি ব্রাউন। আর এইটা হচ্ছে, দাঁড়াও দেখি, এই যে এটা হচ্ছে ওয়ার্ম ন্যাচারাল। হ্যাঁ, মুখেরও ক্রিম পোতো না, ক্রিম পোতো, শীতকাল আসছে, ড্রাই স্কিন হচ্ছে, মানে স্কিনটা এবার ক্ষয়ে বেরিয়ে চলে যাবে এবার। ঠিক আছে, চলো। তো চলো, ওই নোটেই দেখিয়ে দিলাম। আর বলবে না যে মৌ দেখালে না, আমি মনে করে আজকে দেখিয়ে নিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করে নিতে পারো। আর এখন আমি পরে আছি হচ্ছে আমার এই লাইট পিঙ্কটা। দিস ইজ মাই এভরিডে অফিস ওয়্যার অলসো, 39 শেড, অনেকক্ষণ থাকে আমার লিপসে, ম্যাট। তো চলো বেরোই। জোর করে লোক করে, আমি এটা জোর করে জোর করছি, জোর করছি। মিউজিক দিয়ে দেবো, দেখ তুই দেখ। এই যে হ্যাঁ, ওই দেখো, এই দেখো, এই যে আমাদের নতুন মমি। আগের বার আমি ব্লগ করেছিলাম, ওকে দেখাতে মিস করেছিলাম, বাট এই যে খুব ভালো লাগলো দেখে। আসলে খুব ভালো লাগলো। তুমি কমলাভোগ খাসনি? কমলাভোগ খেয়েছি, দেখ ওই যে ওই বাটিটা খালি আমি খেয়েছি। আমি খেয়েছি। না আমি, তুই খেলে আর পেট ভরে যাবে। সেম, ঠিক আছে। নতুন ড্যাডি, ইউটিউব চ্যানেলে আসবে, অ্যাক্টিং করছে এখন, শুনতেই পাচ্ছে না। ওকে টিন্টু, কংগ্রাচুলেশন ফর হোয়াট?
Thank you for becoming a father. ওকে চলো বেরোই চলো বাবা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ টাউনের পুজো দেখতে নিউ টাউনের পুজোটা আজকে, নিউ টাউনের পুজোটা আজকে ওপেনিং। সো আমরা ভাবলাম যে আমরা যখন টিটুর বাড়িতে এসেছি রাজারহাটে, তো একটু দেখেই যাই একবার। বাবারে দাঁড়াও, রাস্তার কি অবস্থা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো সেই জন্য আমরা মৌ এই খবরটা দিয়েছে যে আজকে ওপেনিং। হ্যাঁ কিন্তু এখন গিয়ে তাও দেখো বন্ধ হয়ে গেছে না, তখন ওপেনিং এরকম যাচ্ছিল। ছিল, এরকম হতে পারে। হ্যাঁ ঠিক আছে, চলো কি দেখা যাচ্ছে। এই যে আমাদের ফার্স্ট পুজো, জিএল এর নিউ টাউন পুজো। এই দেখো আমাদের নিউ টাউনের পুজোর ওপেনিং হয়ে গেছে। নিউ টাউন সার্বজনীন বলে এটাকে। এদের পুজোটা প্রত্যেকবারই খুব ভালো হয়। ও আচ্ছা, এই যে মোমো এখানে তোমাদের দেখানোর জন্য ব্লগ করছে। এটা কি বানিয়েছে গো এবার? এটা বোধ গয়া। আচ্ছা, সেই জন্য বলছো। আচ্ছা আচ্ছা, হতে পারে হতে পারে। মোমের কাছে এরকম সব ইনফরমেশন আগের থেকে থাকে, সেই জন্য আমি ওকেই জিজ্ঞেস করে নিলাম। পুজো তো শুরু, এখানে প্রচুর ভিড় আছে আজকে। এরে হ্যাঙ্কি, হ্যাঁ নাও হ্যাঙ্কি। বাহ, চলো ভেতরটা দেখাই। बाबा जूड़ आज तो नवमी लग रहा है रे, आज तो नवमी लग रहा है। ঠাকুর দেখে এসে ফাইনালি ডিনারে এসেছি। ওই হচ্ছে দোসা কফি। চলো ভেতরে যাই। এটা হচ্ছে ঠিক মানিপালের পাশেরটা। তো আমরা বাড়ি এসে গেছি, এই ভ্লগটা এই অবধি রাখলাম। আমাদের পুজো দেখাও স্টার্ট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুব টায়ার্ড লাগছে, যদিও আজকের দিনটা আমরা ভেবেছিলাম হালকা রাখবো, রেস্ট রাখবো, বাট হলো না। বাট ঠিক আছে, ভালোই হলো। বেবিটাকে দেখা হয়ে গেল আর বন্ধুদের সঙ্গে আউটিংও হয়ে গেল। সো মাইন্ড রিফ্রেশ, কাল থেকে আবার অফিস। সো সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই।